Oh,
কৌরবরা ধ্বংস হয়ে যাও। এই তো আজকে গুরু দ্রোণাচার্য কৃষ্ণদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। আমি তো এটাই চাই, ধ্বংস, এই কৌরবরা ধ্বংস হয়ে যাক। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি কেন কৌরবদের ধ্বংস চাইছি? আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, আমি তো দুর্যোধনের বাবা। কিন্তু কেন আমি কৌরবদের ধ্বংস চাইছি? এর আসল রহস্য আপনারা কি শুনতে চান? তাহলে শুনুন মাননীয় দর্শক মন্ডলী। ওই কৌরবদের মতো আমরাও ছিলাম 100 ভাই। একদিন ওই ধৃতরাষ্ট্রের দল, ওই বিশ্বের দল আমাদের 100 ভাই এবং পিতাকে বন্দী করলো বাড়াবাড়ি। শুধু দর্শন মন্ডলী, প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, এইভাবে কি বেঁচে থাকতে পারা যায়? যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে এর প্রতিশোধ। সবাই মিলে আমায় ঠিক করলো, আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা মারা গেল। দর্শন মন্ডলী, সেই পিতার অস্থি দিয়ে আমি তৈরি করলাম পাশা। যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ।
আমি নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, সেই গুরু দ্রোণাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে কি আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না? না না না, কে হবে আগামীকাল আমার কুরুক্ষেত্রের সেনাপতি? দাদা, আমি বলছিলাম কি, আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। না 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 রে ভাই, দুঃশাসন নয়। শোনো, যতক্ষণ ওই কুরুক্ষেত্রের ময়দানে ওই কাণ্ডধারী অর্জুন থাকবে, আমরা কিছুতেই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে পারবো না। আগে অর্জুনকে মারতে হবে, তবেই আমরা যুদ্ধে জয়ী হতে পারবো। তাই আমি মনে মনস্থির করেছি, আগামীকাল সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার, এত নিত্য প্রস্তাব। তাই এসো আমরা সবাই মিলে ডাকি সেই অঙ্গরাজ কর্ণ। আপনাদের কাছের শিল্পী, আপনাদের ঘরের শিল্পী, বিদেশ ভ্রমণকারী, চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
আছি আমি চলে যাব মরে যাব দিয়ে যাব আমি চলে যাব মরে যাব দিয়ে যাব আমি সারা জীবন ধরে ভবন
আমায় ডেকেছো তুমি জানো আজ আমরা অসহায়। আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই? এই সভায় আমি ঘোষণা করছি আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমায় আমি কথা দিলাম বন্ধু, ওই অর্জুনের মস্তকে নেই আমি তোমার পদ তোলে এনে দেবো, আমি তোমার পদ তোলে দেবো। কি বললে বন্ধু? আরেকবার বলো, আরেকবার বলো। হ্যাঁ আমি বললাম তো বন্ধু, ওই অর্জুনের মস্তক আমি তোমার পদ তোলে এনে দেবো। প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি তো সকলে জানেন প্রভু আমি সূর্য বন্দনায় চলেছি। আগামীকাল আমি কৌরবদের সেনাপতি, তাই আমি সূর্য বন্দনায় চলেছি। শোনো শোনো কর্ণ, তুমি পাণ্ডব শিবিরে এসো, পাণ্ডব শিবির তোমার অপেক্ষা করছে, তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না না দয়া বই না, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা, আমি করবো সূর্য বন্দনা। ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। এই কর্ণ কর্ণ বলে ডাকে আমায়, এই ডাক কতদিন পর শুনেছি, এই ডাক শুনে আমার মন এত হতো কেন? কে ডাকে আমায়? কে মা তুমি? এইবার আমার সকল
চক্ষে দেখা দাও, একবার আমার চক্ষে দেখা দাও। আমার মনে তো ব্যাকুল কেন? এই রাতে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে মাতা তুমি? একটিবার আমার সামনে দেখা দাও মাতা, একটিবার আমার সম্মুখে দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব জননী মাতা। ওগো মাতা, আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা আমার কাছে? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। ওরে না, ওরে না পুত্রটা, ওরে বাবা, বারবার তুই আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না বাবা। বারবার তুই আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না বাবা। পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওগো মাতা, তুমি বলতে পারো কি বলবো? তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, তুই কি জানিস বাবা? আমি তো জানি অধীর পিতা রাধা মোর মাতা, তবে আমি এটাও জানি না কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে, কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিয়ে ওই নদীর জল ভাসিয়ে দিয়েছে। তুমি কি বলতে পারো মা? প্রিয় ভাগিনী মাতাকে, প্রিয় ভাগিনী মাতাকে বুঝতে পারো বাবা? আমি জানি বাবা, কিন্তু কি জন্ম দিয়েছে, কিন্তু কি পৃথিবীর আলো দেখিয়েছে। তাহলে বলে দাও বাবা, কে আমায় জন্ম দিয়েছে, কে আমার গর্ভর হারণী মা? আরে বুঝতে পার না ওরে বাবা, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছি, যে তোকে জন্ম দিয়েছে, সে আর কেউ নয় বাবা, সে হলো অর্জুন জননী কুন্তি। বিশ্বাস করতে পারি না মা, এই কোথাও আমি বিশ্বাস করতে পারি না। আমি বুঝতে পারবো, তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে গর্বে ধারণ করেছি বুঝতে পারবো। আমি তোর জন্মদাত্রী মাতা, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোর জন্মদাত্রী মাতা। তুমি আমার মা, তুমি আমায় জন্মদান দিয়েছো, তাহলে আমি শুধু পুত্র নই মা, আমি কুন্তিও। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোকে আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই মা, আমি রাজপুত্র, আমি কুন্তিও, আমি রাজপুত্র মা। মাগো, এই মাগো পুত্র এই পৃথিবীতে আসা
এই পৃথিবীতে আসা মা তোমার মনে কত ভালো বাসা তোমারই তো নদী মা পৃথিবীতে আসা মা পৃথিবীতে সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কোলে তুলে নেই, তাকে কত আদর করে। তুমি আমায় আদর করবে না মা, তুমি আমায় কোলে তুলে নেবে না? আয় পুত্র, আয় বাবা, আমার কোলে আয়, আমার কোলে আয় সোনা, আয় বাবা, আয় রে সোনা। তোর হাসিতে সবার হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকেতে আয়, না যেও না দূরে। আয় বাবা, আমার মুখে আয় পুত্র, পুত্র। এ বাবা তোমার পরকে কলম দিয়া, তোমার পরকে কলম দিয়া, তোমায় দিলাম না, তোমায় দিলাম না বাবা, আয় বাবা, তুই আমার কোলে আয়, আয় বাবা, আয়, তুই আমার বুকে আয়, আয় বাবা, তুই আমার কোলে মাথা রেখে একটু ঘুমো, তুই আমার মাথা রেখে একটু ঘুমো বাবা। মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই, এই ভব সংসারে একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। আর আমার মায়ের কোল চাই না, আমার রত্ন সিংহাসন চাই না, আমার স্বর্ণে রত্নে মোড়া স্বর্ণ সিংহাসন। মা, তোমায় আজ আমি একটি কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার মায়া মমতা সেন থেকে দূরে সরিয়ে রেখেছিলে? কেন তুমি আমার কষ্ট ভাতার ভালো
গেছি রে মাতা, আজ তোমায় বলতেই হবে মাতা, আজ তোমায় বলতেই হবে মাতা। ওরে পুত্র কর্ণ, তাহলে শুন বাবা তোর করুণ কাহিনী। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম রে মধ্য কর্ণ, তখন আমি কুমারী ছিলাম। কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে? কেন তুমি আমাকে গলা থেকে মেরে দাওনি মা? কেন তুমি আমাকে জন্ম দিলে মা? কেন কেন কেন? এই যদি বাবা আমায় জন্ম দিলে, কেন বলে দিলে না লইলে? কেন ভাসাইলে কেন ভাসাইলে? তাই ভাই আমার বড় আমি কেন তুমি কেন নিজ হতে আমায় করিলে হরণ গো এই ধৈর্য ধন মায়ের এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে ধর এই হয়তো ধন মায়ের মা। তাহলে তুমি আজ কেন এসেছো মা আমার কাছে? তাহলে তুমি কেন এসেছো মা? কর না, আজ আমি তোকে নিতে এসেছি বাবা। তুই পাঠাম শিবিরে ফিরে চল কর না, তুই পাঠাম শিবিরে ফিরে চল বাবা। না না মা, আমি কিছুতেই যেতে পারবো না পাণ্ডব শিবিরে। তুমি চলে যাও মাতা, আমি যে দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও। এই মাঝে বড় ধরে আমার
এইভাবে বড়ই পুত্র কর্ণ মায়মিনা এই সংসারে রে ওরে পুত্র আমার কেহ নাই রে আপন ওরে পুত্র কর্ণ ওরে পুত্র কর্ণ তুই পাণ্ডব শিবিরে ফিরে চল বাবা তুই পাণ্ডব শিবিরে ফিরে চল তুই পাণ্ডব শিবিরে ফিরে চল সন্তানে বাবা আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না মা আমি তোমায় কথা দিলাম মাতা আমি তোমায় কথা দিলাম আমি 4 ভাইকে ছাড়া ওই অর্জুনকে মারবো আমি 4 ভাইকে মারবো না মাতা আমি তোমায় কথা দিলাম সর্বত্রে তোমায় পদ্ম জননী বলে জানে তুমি পদ্ম জননী থাকবে মাতা এই সত্য জননী কোনদিন হবে না আমি তোমায় কথা দিলাম মাতা আমি তো আমার গর্বর হারিয়ে জন্মদাত্রী মাতাকে কথা দিয়েছিলাম আমি অর্জুনকে ছাড়াও আমার 4 ভাইকে হত্যা করবো না 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 আমি কি করেছিলাম যাও যাও যুধিষ্ঠির নকুল সহদেব আমি তোমাদেরকে জীবন দান দিলাম আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম
যাচ্ছে না কেন? তাহলে কি আমার রথের চাকা মাটির গর্তে পড়ে গেল? না না না, আগে আমার রথের চাকা আমি তুলি। অর্জুন দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না অর্জুন, আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে। আগে আমার রথের চাকা তুলতে দাও, আমি তারপর তোমার সঙ্গে রণ করবো। আমি তারপর তোমার সঙ্গে রণ করবো। অর্জুন অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো, তুমি কর্ণকে হত্যা করো। না না মাধব, এটা অধর্ম, এটা অধর্ম। অর্জুন তোমার মনে নেই অর্জুন, তুমি অধর্মের কথা বলছো? ওই স্বয়ংবর সভায় দ্রৌপদীকে হরণ করেছিল অন্যায় ভাবে, সেখানে কর্ম ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? যেখানে অভিমন্যুকে নৃশংস ভাবে হত্যা করেছিল এই কর্ণ, সেখানে অভিমন্যু নিরস্ত্র ছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? অর্জুন অধর্মকে অধর্ম করে বাঁচতে হয় অর্জুন। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। হ্যাঁ মাধব, আমি তাই করবো। কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। অর্জুন আমি এখন নিরস্ত্র অর্জুন, আমায় তুমি যুদ্ধ করতে পারো না অর্জুন, আমি এখন নিরস্ত্র অবস্থায় রয়েছি। তা কর্ণ, আজ তোমার সমস্ত পাপের বিচার হবে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। না অর্জুন না, আমি এখন নিরস্ত্র, আমার রথের টাকা মাটি থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সাথে রণ করবো, তারপর আমি তোমার সাথে রণ করবো। না কর্ণ না, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মাটি থেকে তুলতে দাও, কর্ণ তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। ওম নমো বিষ্ণু নমো নমো না অর্জুন না, অর্জুন না, আমি নিরস্ত্র অর্জুন, অর্জুন আমি নিরস্ত্র, আমি মেরো না অর্জুন, অর্জুন এটা অধর্ম অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন, আমি নিরস্ত্র অর্জুন। কুরুক্ষেত্রের মাঠে বিশাল একজন সেনাপতির শব্দ পড়ে গেল। এই সামান্য সামান্য শক্তি নিয়ে রণ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। এই খুশির খবরটি আমি আমার মাতার কাছে পৌঁছে দেব। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। আর এদিকে সে অভাগিনী জনম দুঃখিনী কর্ণ মা কুন্তি কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের ময়দানের দিকে করছে আগমন। ওরে বলে কর্ণ, একবার তুই আমার বাবা বলে ডাক না রে বাবা, একবার তুই আমার বাবা বলে ডাক না রে কর্ণ। ওরে চোখের জলে বুক ভাসাইলে, ওরে বই বলে পাবি না মা আর খোঁজে। রে পবিত্র কর্ণ আপন যারে, রে পবিত্র ভাবলি বাবা সে তো তোমার না। একবার তুই আমায় বাবা বলে ডাক না বাবা, তুই বন্ধ করে বলেছিলাম তুই কুরুক্ষেত্রে যুদ্ধ করিস, আজ তুই আমায় একা ফেলে দিয়ে চলে গেলি পুত্র, আজ তুই আমায় একা ফেলে চলে গেলি।
হাই রে আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। মা তুমি কোথায় মা? আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। তুমি আমাদের চির শত্রু, ওই শুধু পুত্র কর্ণের শব্দের উপরে পড়ে কাঁদছো কেন মা? ওই শুধু পুত্র কর্ণের শব্দের উপরে পড়ে কাঁদছো কেন? শুধু পুত্র নয় রে পুত্র, এ হলো আমার প্রথম সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ। পুত্র বাবা, আজকে আমাদের ছেড়ে চলে গেলি বাবা, আজকে আমার একা করে চলে গেলি পুত্র কর্ণ। ওরে ভুল করে এই মহাযুদ্ধে পুত্র বাবা, কেন মরতে গেলি না? কেন ভাই ভাই ওরে পুত্র কর্ণ করলি যুদ্ধ? ওরে পুত্র আমার, কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটল ওরে পুত্র কর্ণ, ওরে ভুল করে এই মহাযুদ্ধে ওরে কর্ণ কেন করতে গেলি না? মাগো, আজ তুমি এত বড় কথাটা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা। তুমি যদি আগে বলতে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা করতাম না মা। চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না হস্তিনাপুরের সিংহাসন, এই যুদ্ধ আমরা করতাম না মা। আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রাখলে মা। তার জন্য পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি ধর্ম যুধিষ্ঠির অভিশাপ দিলাম মা। পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, তারা কোনোদিনও গোপন কথা গোপনে রাখতে পারবে না। এই আমায় করে সবাই করে ছলো
পবিত্র কর্ণ এই জীবনে কারো আপন হইল না। হায় বিধাতা, ওরে পুত্র আমার চলে গেল। এই বিধি আমার কেন বাধা দিল? করি কি উপায়? বিধি আমার বাধা দিল, করি কি উপায়? আমাদের দাদার সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব। আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাব।
আর কত গাল ওরে গাল কর্ণ কাদাবি রে গেল নয়া এরি কবা ও দয়াল পাঁচজন যোগা প্রণাম প্রণাম তোমার চরণে আমার কথাটা গোপনে রেখেছি আমায় কেন বলনি দয়াময় কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না বিধাতা যা লিখে চলেছে চিত্রভূত যা খাতায় লিখেছে তা হবেই আমাদের যেমন পুরানো বস্ত্র দান করে নবীন বস্ত্র ধারণ করতে হই ঠিক তেমনি ওই শতান ভাবে কাজ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো নবীন বস্ত্র ধারণ করবে চলো নবীন বস্ত্র ধারণ করবে চলো মোরা তব চরণে করুণা মোরা তব চরণে করুণা আশ্রয় অচিত রাখো চরণে গোবিন্দ রাখো চরণে লিখে ভুল হবে না হাইকোর্টে উকিল মেলে না হাইকোর্টে উকিল মেলে না